প্রফেসর হ্যান্টিংটনের ভবিষ্যৎবাণী অনুসারে প্রাচ্যের পুনর্জাগরণ ও পুনরুত্থানের সম্ভাব্য সব সম্ভাবনা অঙ্কুরে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টায় পশ্চিমা বিশ্ব যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পবিত্র ভূমি অর্থাৎ জেরুজালেম এবং কনস্টান্টিনোপল এর অধিকার নেওয়ার জন্য ইউরোপের খ্রিস্টানদের সম্মিলিত শক্তি মুসলমানদের বিরুদ্ধে 1095 থেকে 1291 সাল পর্যন্ত যেমন যুদ্ধ অভিযান চালিয়ে চলেছিল, তেমনি বিশেষ করে সংখ্যাধিক্যমান মুসলিম বিশ্বে মধ্যপ্রাচ্যে ছদ্মবেশে ক্রুসেড শুরু করেছে আজও আধিপত্যবাদ প্রতিষ্ঠার লক্ষ্যে, সম্পদ লুটের উদ্দেশ্যে। হ্যাঁ, শুধু মুসলিম নয়, প্রাচ্যের জল জমিন জঙ্গল লুট চলছে এরই সাথে। এ ধ্বংসযজ্ঞ কবে শেষ হবে, আর কত লোক যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী কূটকৌশলের শিকার হবে, তা প্রেসিডেন্ট ট্রাম্পের আবির্ভাবের পর বলা কঠিন। তসলিমা নাসরিন সন্ত্রাস কোনো সমস্যার সমাধান নয় শীর্ষক এক নিবন্ধে লিখেছেন, ডোনাল্ড ট্রাম্পও ইলেকটোরাল কলেজের ভোট পেয়ে তার মতো করে প্রতিবাদ করেছেন সন্ত্রাসী হামলার। ভয় হয় প্রতিবাদ আবার বুশের মতো না হয়ে যায়। এদেশ ওদেশ থেকে দুর্নীতিবাজ একনায়ক সরকার হটাতে গিয়ে লক্ষ লক্ষ নিরীহ মানুষকে না আবার খুন করে ফেলেন। কেন মুসলমানদের খুন করা হলো, এই রাগে দুঃখে বা এই ছুতোয় আবার কট্টরগুলো সন্ত্রাসী গোষ্ঠী বানিয়ে না ফেলে। সবচেয়ে যেটা খারাপ লাগে তা হলো জিহাদিদের সন্ত্রাসী কাণ্ড কারখানা দেখে দেখে সারা পৃথিবীর সাধারণ মানুষের মধ্যে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। যে মুসলমান সন্ত্রাসের সাথে নেই, পাশে নেই, তাকে কেন ভুগতে হবে? পৃথিবীর বেশিরভাগ মুসলমান সন্ত্রাসের সঙ্গে জড়িত নয়, তবে কেন বেশিরভাগ মুসলমানকে মানুষ আজ অবিশ্বাস করছে? এই প্রশ্নের কোনো উত্তর নেই ভালো। আমাকে কালই একজন বলল, কে জিহাদি কে জিহাদি নয় তা বাইরে থেকে বোঝা যায় না, তাই সব মুসলমানকেই প্রত্যাখ্যান করি। মুসলমানদের মধ্যেও অনেকে নাস্তিকতার দিকে ঝুঁকেছে। চারিদিকের জিহাদি কাণ্ড কারখানা দেখে তারাও অপ্রস্তুত, তারাও লজ্জিত। দেশে দেশে সাম্রাজ্যবাদী শক্তি সন্ত্রাস করছে, পারমাণবিক শক্তি বোমা ফেলছে, নিরীহ মুসলমান মারা পড়ছে। ফিলিস্তিনি মুসলমানদের ওপর বুলডোজার চালাচ্ছে ইসরায়েল। কাশ্মীরে মুসলমানদের নির্বিচারে খুন করছে ভারতীয় সেনা। এসব কারণে মুসলমানরা নাকি জিহাদি দলে নাম লেখাচ্ছে। কিন্তু জিহাদিরা কি মুসলিম সমাজের কোনো উন্নতি করতে পারে? ক্ষতি ছাড়া এ পর্যন্ত লাভ কি তারা করেছে কারোর? মুসলমানদের সবচেয়ে যেটা প্রয়োজনীয় কাজ, সেটা করলে বা গড়লে মুসলমানদের উন্নতি হবে, সেটা আর যা কিছুই হোক জিহাদ নয়, সেটা শিক্ষা এবং সচেতনতা, সেটা
সমান অধিকারের আর সমতার সমাজ। সেটা ধর্মনিরপেক্ষতা, বিজ্ঞান মনস্কতা, কিন্তু কজন জানে বা মানে সে কথা? আইসিসকে তো দেখেছি আমরা, মুসলমানদেরই গলা কেটেছে, মেয়েদের ধরে বেঁধে যৌন দাসী বানিয়েছে। কোনো সুস্থ সমাজেই যা কাঙ্ক্ষিত নয়। তসলিমা তার নিবন্ধে ইহুদিদের কাছ থেকে মুসলমানদের শিক্ষা নিতে বলেছেন। ইহুদিরাও অত্যাচারিত হয়েছিল, কিন্তু ওরা অত্যাচারের প্রতিশোধ নিতে দলে দলে মানুষের গলা কাটতে নেমে যায়নি। ওরা নিজেদের শিক্ষিত করেছে, সুস্বাস্থ্যের কথা ভেবেছে, অর্থনৈতিক শুধু নয়, নৈতিক উন্নতির কথা ভেবেছে, বিজ্ঞানের কথা ভেবেছে। আজ পৃথিবীর বড় বড় শিক্ষাবিদ, বড় বড় চিকিৎসক, বিজ্ঞানী, পদার্থবিদ ইহুদি সম্প্রদায়ের লোক। বছর বছর নোবেল পাচ্ছে। মানুষ খুন করে রক্তপাত ঘটিয়ে স্বর্গে যাওয়া যাবে বা সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বিপ্লব করা যাবে, এসব মনে হয় না কোনো বুদ্ধিমানের কাজ। বুদ্ধি এত লোপ পাওয়া কি ভালো? অনেকে বলছে মুসলমানরা হয় বোকা, নয় বর্বর। যারা বোকা নয় বা বর্বর নয়, তাদের শুনতে হচ্ছে এই অপবাদ। এই নিবন্ধে তসলিমা দৃঢ়ভাবে বলতে চেয়েছেন, সন্ত্রাস কোনো সমাধান নয়। কোনো সম্প্রদায়ের জন্যই সন্ত্রাস স্থায়ী শান্তির পথ এনে দিতে পারবে না। তিনি বলেছেন, আজকের মুসলিম সন্ত্রাসীদের জিজ্ঞেস করো, সকলেই বলবে আমেরিকার সন্ত্রাস তাদের পছন্দ নয়। আমেরিকার সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ করতেই তারা আজ সন্ত্রাসী হয়েছে। আমার প্রশ্ন, তুমি যদি বন্দুকের বিরুদ্ধে, তবে তুমি নিজেই কেন বন্দুক হাতে নিচ্ছ? তুমি যদি খুনের বিরুদ্ধে, তবে তুমি খুন করো কেন?